প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অভ্র সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই আমরা ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে এভাবে বাংলা লিখতে পারি। আমরা জানি যে অভ্রতে আমরা ইংরেজি অক্ষর বা বর্ণমালার সাহায্যে বাংলা লিখতে পারি। সেক্ষেত্রে অনেকেই আমরা জানি না কিভাবে ফটোশপে অভ্রটাকে ব্যবহার করব। তা আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অভ্র ব্যবহার করে আমরা সেই বাংলা লেখাটি লিখতে পারি। সেক্ষেত্রে প্রথমেই আমাদের কম্পিউটারে অবশ্যই অভ্র থাকা লাগবে সফটওয়্যারটি ডাউনলোড করা। যদি না থাকে সেক্ষেত্রে গুগলে গিয়ে আমরা যদি লিখি অভ্র কিবোর্ড, তাহলে এরকম অনেকগুলি রেজাল্ট পাবো, যেখান থেকে আমরা অভ্র কিবোর্ডের যেই অফিসিয়াল পেজ omicronlab.com এই ওয়েবসাইটটিতে যাব। তাহলে আমরা এরকম একটি ওয়েবসাইট দেখতে পারবো এবং সেখানে আমাদের থেকে আমরা যে স্ট্যান্ডার্ড ভার্সনটি আছে, যেটা কম্পিউটারের জন্য ব্যবহৃত হয়, সেটাকে ডাউনলোড করে নিব এখান থেকে এবং ইনস্টল করব। ইনস্টলেশন হয়ে গেলে আমরা এইখানে যদি আমরা আইকনের হিডেন আইকনগুলোতে ক্লিক করি, তাহলে দেখুন এখানে একটি এ লেখা একটা বাটন দেখতে পাচ্ছি। এটাকে ডাবল ক্লিক করলেই আমাদের অভ্রর যেই কিবোর্ডটি রয়েছে সেটার বক্সটি ওপেন হবে এবং সেখান থেকে আমাদেরকে কিছু সেটিং পরিবর্তন করে নিতে হবে, যাতে করে আমরা এই লেখাটি লিখতে পারি। আমরা যদি শুধু বাংলা ফন্ট ব্যবহার করে লিখতে যাই, তাহলে এইভাবে লিখতে পারবো না, সেটা ভেঙে যাবে। তাই আমাদেরকে সেটিং পরিবর্তনের জন্য প্রথমে আমাদের এরকম থাকবে যে আউটপুট অ্যাজ ইউনিকোড রিকমেন্ডেড, এটা থাকবে। আমরা যদি ফটোশপ বা অথবা ইলাস্ট্রেটরে লিখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে সিলেক্ট করতে হবে আউটপুট অ্যাজ ANSI এই অপশনটিকে। এটাকে যদি ক্লিক করি তাহলে দেখুন একটি ওয়ার্নিং আসবে। সেই ওয়ার্নিংয়ে থেকে আমরা ইউজ NSI এনিওয়ে এই অপশনটিকে সিলেক্ট করে দিব। এই একই কাজটি আমরা চাইলে এখান থেকে অপশন মেনুতে গিয়ে গ্লোবাল আউটপুট এই অপশনটিতে যেয়ে আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারতাম। যে কোনো একটি জায়গা থেকে যদি আমরা সিলেক্ট করে দিই, তাহলে আমাদের কাজটি সমাধান হয়ে যাবে। সেক্ষেত্রে এবার আমরা বাংলায় এখানে লেখার পালা। প্রথমে আমরা টেক্সট টুলে যাব এবং স্বাভাবিকভাবে যেভাবে আমরা ইংরেজি বর্ণমালা লিখি সেইভাবেই লিখব। তবে তার আগে আমাদের একটি ফন্ট, বাংলা ফন্ট পছন্দ করে নিতে হবে। তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয় যে ফন্টটি ব্যবহৃত হয় বাংলার জন্য লেখার জন্য, সেটি হচ্ছে সিয়াম রূপালী NSI রেগুলার এই ফন্টটি। তা আমরা এটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে এসে যে ইংলিশ ফরম্যাটে লেখার অপশনটি সিলেক্ট করা আছে, এটাকে ক্লিক করে বাংলা করে দিব এবং এখানে এসে ক্লিক করব। তাহলে যখন আমাদের টেক্সট টুলটি ওপেন হবে, আমরা যদি লিখতে থাকি আমার সোনার বাংলা অথবা আমাদের প্রয়োজন মতো যে কোনো কথা, সেই কথাটি আমরা এখানে লিখতে পারছি। ঠিক একইভাবে আমরা যদি ইলাস্ট্রেটরে লিখতে চাই, সেক্ষেত্রেও আমরা একই ফরম্যাটটিকে ব্যবহার করব এবং সেখানে গিয়ে ফন্টের নাম দিয়ে দিব সিয়াম রূপালী NSI এবং একইভাবে টেক্সট টুলটাকে সিলেক্ট করে এখানে বাংলা যদি ইংলিশ হয়ে যায়, সেক্ষেত্রে বাংলা ক্লিক করে আমরা যদি লেখা শুরু করি, তাহলে এখানেও আমরা একইভাবে বাংলা লিখতে পারবো। আমি তোমায় ভালোবাসি এই কথাটি আমরা এখানে লিখলাম। তাহলে আপনারা দেখলেন খুব সহজেই অভ্র সফটওয়্যারটিকে ব্যবহার করে আমরা কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটর অথবা ফটোশপে বাংলা লিখতে পারি এবং এই অক্ষরগুলির রং যদি আমরা বদলাতে চাই, ঠিক আগে যেভাবে আমরা ফন্টগুলির কালার বদলে নিতাম, সেই একইভাবে এখানে কালার বদলে নিতে পারছি এবং এটাকে ছোট বড় যে কোনো কিছু করতে পারছি। আশা করব আপনারা নিজেরা চেষ্টা করলে আমাদের এই ইনস্ট্রাকশন অনুসরণ করে আপনারা অনেক সুন্দর করে বাংলায় লিখতে পারবেন এবং আপনাদের ডিজাইনগুলি করতে পারবেন। আপনারা যদি আমাদের ভিডিওর নিয়মিত আপডেট পেতে চান, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই ভিডিওটির নিচে যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে, সেটিতে ক্লিক করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে থাকতে পারেন। সেক্ষেত্রে ক্লিক করার পর জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করলেই আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে যাবেন। ধন্যবাদ আবারও আজকে ভিডিওটি দেখার জন্য।